বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকে আমাদের ২৭তম ক্লাসের পর ২৮তম ক্লাস, তাই না? জি, আশা করছি আজকে আমাদের ২৮তম ক্লাস। তো শুরু করা যাক। গত ক্লাসে আমরা পেছনের পড়াগুলো দিয়েছিলাম, শেখা হয়েছে কি? মা, মালআবুন, মানজিলুন, সুম্মা। গফিরুল ভাই, ইফতিখার ভাই, পড়া হয়েছিল এগুলো? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি কাজ করেন এগুলা পড়ে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে একটু পড়াই দেই, সমস্যা নেই। মান খরজা আচ্ছা, মিনাল জি, বাইতি, ঘর থেকে কে বের হয়েছে? খরজা রাশিদুন। আজকে থেকে আমরা আলহামদুলিল্লাহ ফেয়ালের যে ব্যবহার বিধিটা, এটা আজকে থেকে শিখতেছি। একটু খেয়াল করুন যে খরজা অর্থ কি? সে একজন পুরুষ বের হয়েছে। ইতিপূর্বে কিছু পড়া গিয়েছে, আমরা একটু পেছনের পড়া থেকে একটু যদি পড়ি তাহলে আমরা আমাদের জন্য সহজ হবে। এখান থেকে আমরা পড়লাম, শুরু করি। দেখুন স্ক্রিনের মধ্যে, খরজা রশিদুন মিন বাইতিহি, রাশেদ তার ঘর থেকে বের হয়েছে। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় গিয়েছে। এখানে ইলা অর্থ দিকে, তা আমরা যদি শাব্দিক ভাবে অর্থ তুলি তাহলে মাদ্রাসার দিকে গিয়েছে, কিন্তু এত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আহ আমরা সরাসরি বলবো মাদ্রাসায় গিয়েছে, স্বাভাবিকভাবে আমরা যেভাবে বাংলা বলে থাকি আর কি। তাহলে অর্থটা কি হবে? ওয়াদাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াজালাসা আমামাল মুআল্লিমি, সে শিক্ষকের সামনে বসেছে। ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখা উচিত। ক্বরাআ অর্থ সে পড়েছে, ওয়া কাতাবা অর্থ লিখেছে। সে লিখেছে। হ্যাঁ, ক্বরাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি মানে মাদ্রাসায় সে পড়েছে এবং লিখেছে, এরকম না অর্থটা? জি, তাহলে আমরা এটাকে একভাবে নিয়ে আসি, দেখি কে বলতে পারবে। একসাথে এই কথাটা বলেন তো দেখি। সে পড়েছে এবং লিখেছে, দুটো কথা একসাথে বলুন তো, কে পারবেন? সে পড়ালেখা করেছে। কি? সে পড়ালেখা করেছে। মাশাআল্লাহ, সে পড়ালেখা করেছে। সে পড়েছে এবং লিখেছে, এটা দুই ভাবে না বলে একসাথে বলবো আমরা। সে পড়ালেখা করেছে। ঠিক আছে, সামনে চলি। তুম্মা রাজা ইলাল মানজিলি, অতঃপর সে, মানজিলের অর্থ কি? ঘর বা গৃহ। এই যে নিচে দেয়া আছে মানজিল, স্বাভাবিকভাবে আমরা মঞ্জিল বলি, যে আমরা আমাদের গন্তব্য কোথায়। আমাদের ঘর আমাদের গন্তব্য হতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমাদের মঞ্জিল হতে পারে। তো সে লক্ষ্যে এখানে তার ঘর বলতে পারি আমরা। ওয়ারাজা ইলাল মানজিলি, তুম্মা রাজা ইলাল মানজিল। সে অতঃপর, এখানে তারপর অতঃপর উভয়টাই আপনি তুলতে পারেন। এখানে দেখুন আমি মার্ক করে দিচ্ছি। তুম্মা অর্থ তারপর লিখা এখানে, তো অতঃপরও বলতে পারেন, তারপরও বলতে পারেন। তারপর রজা ইলাল মানজিলি, সে কি কোথায় গেল? সে তার গৃহে ফিরে গেল। ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, লাইব অর্থ নাকি? এবং সে কি করেছে? খেলাধুলা করেছে। খেলা খেলাধুলা সে কি করেছে? আমি খেলেছে। খেলাধুলা। হ্যাঁ, ফি মালআবিল ক্বরিয়াতি, মালআবুন অর্থ এখানে দেয়া আছে, মালআবুন অর্থ খেলার মাঠ। ফি মালআবিল ক্বরিয়াতি, গ্রামের
খেলার মাঠে গ্রামের মাঠে। সে খেলেছে। লাইবা রাশিদুন মা খালিদিন বিকরাতিন জাদিদাতিন। কি করেছে? রাশেদ খেলেছে মা খালিদিন খালেদের সাথে বিকরাতিন জাদিদাতিন নতুন বল দ্বারা, তাই না? জি। খরজাত উখতু রাশিদিন, রাশেদের বোন বের হয়েছে মিন গুরফাতিহা, তার কামরা থেকে। ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, অর্থাৎ উপরের কথাটাই এখানে মুয়ান্নাস হিসেবে ব্যবহার হচ্ছে। অর্থ একই, অর্থ একই, বাকি ব্যবহার বিধিটা মুয়ান্নাস হিসেবে আসছে। ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় গিয়েছে। ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং শিক্ষিকার সামনে বসেছে। করাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, ওই একই ধরনের কথা যে রাশেদের বোন মাদ্রাসায় পড়ালেখা করেছে। তো মারজাত ইলাল মানজিলি, অথবা সে তার বাড়ি ফিরে গেল। ওয়া লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, আয়েশার বাগানে গিয়ে সে কি করেছে? খেলেছে। ইয়া লাইবাত মা আয়েশাতা বিযযাহাবি, সে ফুল দ্বারা আয়েশার সাথে খেলেছে। এবার আমাদের সামনে কিছু অনুশীলনী দেয়া আছে। মান খরজা মিনাল বাইতি, ঘর থেকে কে বের হয়েছে? খরজা রাশিদুন। আর বিলালুন খরজা, বের কি বেলাল হয়েছে? বেলাল বের হয়েছিল? লা বাল খরজা রাশিদুন, না বরং কি বের হয়েছে? রাশেদ বের হয়েছে। এভাবে অনুশীলনগুলো আমরা পড়ব। এবার এখানে 10 নম্বর পৃষ্ঠা আছি। এখানে ফাইলে মুজারে এর গর্দন দেয়া আছে, ইয়াফালু তাফালু তাফালু তাফালিনা আফালু। তো আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে এই ফাইলে মুজারের 14টি সিগা আমরা শিখে ফেলেছি। সেক্ষেত্রে আমাদের জন্য এই 14টি সিগার 5টি করে দেয়া আছে। এখন আমাদের জন্য এই 5টি শেখাটা খুব সহজ হয়ে যাবে না আশা করছি? ইনশাআল্লাহ। আচ্ছা পড়েন তো ইফতেখার ভাই, আপনি একটু পড়েন। কোনটা পড়বো? ইয়াফালু তাফালু থেকে। ইয়াফআলু এখানে যা আছে তাই পড়বো। হ্যাঁ হ্যাঁ, ইয়াফআলু তাফআলু, এটা কি? তাফআলু দুইটা। তাফআলু তাফআলিনা আফআলু। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু। ইয়াযহাবু তাযহাবু। আচ্ছা আচ্ছা, এটার অর্থগুলো বলতে হবে না? ও আচ্ছা। আচ্ছা হ্যাঁ, বলুন বলুন। ইয়াফআলু সে করছে বা করবে। সে একজন পুরুষ, পুরুষ স্ত্রী বলতে হবে, তাই তো? করবে বা ইয়াফআলু করতে, হ্যাঁ হ্যাঁ জি। সে একজন পুরুষ করছে বা করবে। তাফআলু সে একজন স্ত্রী করছে বা করবে। তাফআলু তুমি, এটা জি, তুমি একজন পুরুষ। তুমি একজন পুরুষ করছো বা করবে। তাফআলিনা এটা এটা তো তুমি হবে। হ্যাঁ, তুমি মেয়ে। তুমি মেয়ে, তুমি একজন মেয়ে করছো বা করবে। আফআলু আমি বা আমরা আমি করব, আমরা করব, আমি এটা। জি, আফআলু আমি বা আমরা করছি বা করব। আমরা না, এখানে আমরা হলে তো না ফালু সরি, হবে। আমি শুধু আমি। জি জি। আফআলু আমি। মুমিন ভাই কিছু বলবেন? জি জি বলছি হুজুর, এখানে দুটোই তাফআলু আছে, মানে এখানে আগে পরে বিবেচনা করে ওটা মানে হবে? সুন্দর প্রশ্ন। আমরা যখন 14টি সিগা একসাথে পড়েছিলাম, ইয়াফালু ইয়াফালান ইয়াফালুনা,
তখন কিন্তু আলাদা আলাদা ভাবে অর্থগুলো তুলে মুজাক্কার ধরা একটা হয়েছিল। মুয়ান্নাস। তো তাফআলু এখানে 14টি সিগার মধ্যে তাফআলুটা দুইবার আসছে। একটা হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, মুজাক্কার আরেকটা হচ্ছে ওয়াহেদে গায়েব, মুযাক্কার হাজির। তো হাজির। এখন আমরা কোনটার অর্থ কিভাবে তুলবো, এক্ষেত্রে আকপর বিবেচনা করে আমরা অর্থ তুলতে পারি। সুতরাং আমি ফাতেমাকে বলছি নাকি রাশেদকে বলছি, আমি কাকে ইঙ্গিত করে কথা বলছি, সে কি উপস্থিত নাকি অনুপস্থিত, এটার উপর ডিপেন্ড করবে আমি তাফালো কোনটা ব্যবহার করছি। শুধু তাফালো কোন না, সিগা ব্যবহার হবে? এখানে অনেকগুলো একই রকম, যেমন ইয়াকরাউ তাকরাউ, তাকরাউ তাকরাইনা আকরাউ। বোঝাতে পেরেছি? জি হুজুর। আচ্ছা, সামনে চলি। এখানে কয়েকটি শব্দার্থ দেয়া আছে। আজ, আল ইয়াউমা পূর্বে বা আগে, কবলা বাদা পরে। আচ্ছা, আমি বাম দিক থেকে পড়েছি, আমি আবার ডান দিক থেকে পড়ি। বাদা পরে, কবলা পরে, পূর্বে বা আগে, পূর্বে, আল ইয়াউমা আজ, দিন, আল আন আজ, এখন, সবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়, গদান আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন। কখন। যাই হোক, শব্দার্থগুলো রয়ে গেল, ইনশাল্লাহ আপনারা পড়বেন। আর আপনারা অনুগ্রহ করে এখান থেকে রিডিং পড়ার চেষ্টা করবেন, আপনারা ইনশাল্লাহ পারবেন। আশা করি আপনাদের জন্য এগুলো সহজ হবে। ইয়াখরুজু খালিদুল আনা মিন বাইতিহি, খালেদ এখন, আল আন মানে অর্থ নাকি এখন, খালেদ এখন তার ঘর থেকে বের হবে। ওয়ায়াযহাবু ইলাল মাদ্রাসাতে, এবং মাদ্রাসায় যাবে। ওয়ায়াজলিসু আমামাল মুআল্লিম, শিক্ষকের সামনে বসবে। ইয়াকরাউ খালিদুন ওয়ায়াকতুবু ফিল ফাসলি, শ্রেণীকক্ষে সে পড়ালেখা করবে মানে খালেদ। সুম্মা ইয়ারজিউ ইলা বাইতি, একই রকম একই ধাঁচের অর্থগুলো আপনারা ইনশাআল্লাহ তুলতে পারবেন। আজকে সার্বিক ক্ষেত্রটুকুই রইল। তামরিন, গত ক্লাসে 11 নম্বর তামরিনটা দেয়া ছিল, আল্লাহ জানে আপনারা করেছেন কিনা। কিছু আপনারা কি পড়েছিলাম। করেছিলেন? জি, মাশাআল্লাহ। যারা পড়বেন বা লিখবেন, নিজেদের জন্য আপনারা মঙ্গল ডেকে আনছেন। এখানে আমার বিন্দু পরিমাণ কোনো লাভ লস নাই। খারাপ লাগবে অবশ্য, মানসিক ভাবে কষ্ট পাবো যে আপনারা আপনাদের পড়াগুলোকে সামনে অগ্রসর করাচ্ছেন না, এটা দুঃখ লাগবে। কিন্তু যদি আপনারা আপনাদের পড়াটাকে নিজে শক্তি বলে সামনে আগান, তাহলে আপনাদের জন্য এটা মঙ্গলজনক। আমি সমস্যা আলহামদুলিল্লাহ হলো আরেকটা কথা, আরবি থেকে বাংলাটা সহজে করতে পারি, কিন্তু বাংলা থেকে আরবিটা করাটা একটু কঠিন হয়ে যায়। বাংলা থেকে আরবি করাটা কঠিন না, আসলে আপনার মানে মনোবলটা হারাচ্ছে আর কি। চেষ্টা করলে পেরে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাই হতে পারে, মানে অনুশীলনের ঘাটতি আছে আর কি। জি, জি। আর ইনশাআল্লাহ সুযোগ যদি আমিও পাই, আপনারা আমাকে নক দিতে পারেন যে আমি এটা অর্থটা তুলতে পারছি না, এটা কিভাবে তুলবো। আল্লাহু আকবার। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আগামীকাল তামরিন নাম্বার 12। হাদা সুআলুন আজীবুন, ইহা একটা আশ্চর্যজনক প্রশ্ন। আর ইসআলু সাহলুন, প্রশ্নটা কি সহজ? লা, আসসালু সাবুন জিদ্দান, প্রশ্নটা অনেক কঠিন। পড়াগুলো অনেক সহজ না? প্রশ্ন কঠিন হলেও পড়তে অনেক সহজ। আচ্ছা, এই অনুশীলনী রইল 12 নম্বরটা। এবার আসি মুসাইব, আমাদের মুসাইবটা পিছিয়ে আছে, এটাকে সামনে অগ্রসর করানো দরকার। ওস্তাদ, এই উপরের দাগগুলা কেন? তামরিনে জি, এই যে হাজার সওয়াল হ্যাঁ হ্যাঁ, এখানে দাগ, আল মাদহাফু তারপরে কাবিরুন, আত-তামরু সামারুন লাযীযুন। কিছু কিছু শব্দ সম্ভবত আপনারা এগুলো আরবি পড়েন নাই বলে দাগিয়ে দিছে যে এটা আপনারা মানে আলাদাভাবে। নতুন। জি জি জি, নতুন আচ্ছা, শব্দ তো, এই জন্য এগুলো শিখতে হবে আলাদাভাবে। আচ্ছা, জি। আচ্ছা, আমরা এবার মিজানুল মুসাইবের দিকে যাই, আজিজুল মুক্তাদি যেটা মিজানুল সরফে, আমরা একটু সামনে অগ্রসর হব এখন ইনশাআল্লাহ।
এতদিন পর্যন্ত আমরা মাঝে পড়েছি, মোজারে পড়েছি, মোজারের লামে তাকিদ বা নুনে সাকিলা এগুলো শিখেছি। এখন আমরা আদেশবাচক শিখবো আজকে ইনশাআল্লাহ। আগামীকালকে নিষেধবাচক মানে আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আদেশবাচক আমরগুলো শিখবো। স্ক্রিনে লেখা আছে দেখুন, বহাস আমরে হাজির মারুফ, কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার আলোচনা। যদিও আমরা বাংলায় অনেক কঠিন সমস্ত শব্দ অর্থগুলো তোলা, তো আমরা যদি স্বাভাবিকভাবে বলি যে কাউকে যখন আমরা আদেশ করি কোনো কাজ করার জন্য, ওইটাকে আরবিতে বলা হয় আমর। আর স্বাভাবিকভাবে আদেশ তাদেরকেই করা হয় যে ব্যক্তিটা উপস্থিত থাকে, তাই না? অনুপস্থিত ব্যক্তিদেরকে আদেশ করা সম্ভব হয়ে ওঠে না। অনুপস্থিত ব্যক্তিদেরকে আদেশ করা সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ পর্যন্ত সে উপস্থিত না হয়। তো সে লক্ষ্যে এখানে আমরা যারা উপস্থিত তাদের প্রতি আদেশবাচক শব্দগুলো শিখব। আর স্বাভাবিকভাবে উপস্থিত যারা, তাদেরকে আরবিতে আমরা 6 ভাগে বিভক্ত করেছি। তুমি, তোমরা দুজন, তোমরা সকল পুরুষ। তুমি, তোমরা দুজন, তোমরা সকল নারী। তো সেই লক্ষ্যে 6টি আসে। আমরা যদি একটু স্ক্রিনে তাকাই, লেখা আছে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। অর্থাৎ তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। এরপর 3টা, তার মধ্যে একটা হচ্ছে তুমি একজন স্ত্রী, তোমরা দুজন স্ত্রী, তোমরা সকল স্ত্রী। এবার আসি আমরা হাজিরের গর্দানগুলো। ইফআল, তুমি একজন পুরুষ করো। ইফআলা, তোমরা দুজন পুরুষ করো। ইফআলু, তোমরা সকল পুরুষ করো। ইফআলি, তুমি একজন স্ত্রী করো। ইফআলা, তোমরা দুজন স্ত্রী করো। ইফআলনা, তোমরা সকল স্ত্রী করো। এখন একটা বিষয় আমি সহজ করে দিই। অনেকের মধ্যে নতুন নতুন তো আমরা অনেকে, তো অনেকের মধ্যে খটকা লাগতে পারে যে হুজুর আমরা শুধু এই ফালা এটা দিয়েই কেন শিখতেছি, আমাদের তো অনেক শব্দার্থ আছে, এগুলোকে আমরা শিখবো না? আমাদের জন্য এটা একটা দাড়ি পাল্লা বলা যায়। যেমন হ্যাঁ, এটার মধ্যে এরকম কিছু শব্দ যখন আমাদের সামনে আসবে তখন এভাবে আমরা এটাকে ইফআলের কায়দায় আমরা এটাকে বসিয়ে ব্যবহার করাটা আমাদের জন্য সহজ হবে। যেমন আয-যাহাবু অর্থ কি? যাওয়া। তো আয-যাহাবু দিয়ে যদি আমি কাউকে আদেশসূচক কথা বলি, যাওয়া কথা বলি, যেমন রাশেদকে বললাম তুমি যাও, তখন কি বলবো? ইযহাব, ওই যে ইফআলের মতো। তোমরা দুজন যাও, ইযহাবা, তোমরা সকল পুরুষ যাও, ইযহাবু। তো এটা হচ্ছে একটা গঠন জাস্ট। তো আমাদেরকে একটা ফেলের মাধ্যমে গঠন শেখার জন্য এই মিজানটা দেয়া হয়েছে, যাতে আমরা এক শব্দ দিয়ে মুখের মধ্যে এই পড়াটা ক্লিয়ার রাখতে পারি, যাতে আমরা অন্য কোনো শব্দ আসলে খুব দ্রুত আমরা ওটাকে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা 6টা শব্দই দিব। আমার সাথে সাথে সবাই পড়ুন। ইফআল, লা ইফআলু, একটা একটা করে বলি। ইফআল, ইফআল, ইফআলা। ইফআলা। অন্যরা মিউট করে রেখেছেন কেন? জি বলছি, বলুন। ইফআল, ইফআল, ইফআলা, ইফআলা, ইফআলু, ইফআলু, ইফআলি, ইফআলি, ইফআলা, ইফআলা, ইফআলনা। ইফআলনা। এই 6টা আগামীকাল রইলো, অর্থ সহ শিখে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে ক্লাসে আর কোনো প্রশ্ন আছে কি? ইফআলা, ইফআলনা। এগুলো হচ্ছে মনে রাখাই কষ্টকর, অনেক মনে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। আস্তে আস্তে শিখে হয়ে যাবে ভাই, তো আর কঠিন না। পরেই এমন
শিখতে হবে আস্তে ধীরে। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সকলের জন্য সহজ করে দিন। আমিন।